আল্লাহ বলে ওই আকাশটাকে যদি বাধ্য করতে পারি তোকেও বাধ্য করতে পারতাম, কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছি, এই জন্য বাধ্য করবো না। আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না। নাইলে যুবক, তুমি 24 ঘন্টা ব্যবহার করবে আল্লাহ, আর সারা রাত নেটে দেখবে আল্লাহর বিরুদ্ধে আজে বাজে জিনিস, সারাদিন নেটে দেখবে। আল্লাহ তোমার কানের কাছে ডেলি 5 বার ডাকবে, আর তুমি আসবে না, আর ব্যবহার করবে আল্লাহ। ইচ্ছা স্বাধীনতা দিছে, বিদায় অপশন দুইটা। এই ছোট জীবনটাকে এই মাটির ভিতরে মিশায় দিয়ে চলে যেতে পারে, কিচ্ছু বলবে না। আর ইচ্ছা এই ছোট জীবনটার বিনিময় চিরদিনের জান্নাত কিনতে পারে। কোনটা কিনতে? শুধু মুখ দিয়ে বললে তো হবে না। অনেক সময় মুখের আর মনের মিল না থাকলে নিজের মনও বলে তুই তো মিথ্যাবাদী, তোর মুখে একটা মনে আর একটা। শরীয়ত এটা বলে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে তোর মুখটা মুসলমান বটে, কিন্তু তোর মনটা মুনাফিক। মিল থাকতে হবে, শুধু মুখ দিয়া চাই বললে চলবে না, মিল থাকতে হবে। চান মনের থেকে? কি চান, জান্নাত না এইখানেরটা? হয় হয় মুসলমান, অন্য কেউ চাইলে যেতে পারে। এই ছোট জীবনটাকে এখানে বিলীন করা, ওকে আল্লাহ বলেই দিছেন যে এই ছোট জীবনটা এখানে বিলীন করে চলে যাবে। ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা। ওর জন্য দাড়ি পাল্লার প্রয়োজন হবে না, ওর জন্য হিসাব কিতাবের প্রয়োজন হবে না। মরবে আর সিধা জাহান্নামে পাঠায়া দিব। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। সত্য এটাই, কিন্তু যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইলাম, ওর এই ছোট জীবনটাকে এইখানে মিটায়া দিয়া যাওয়া চলবে না। আমি এই জন্য তোকে মুসলমানের ঘরে সদিচ্ছায় পাঠাই নাই, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাই নাই। এই জন্য তোমাকে আমি দায় দায়িত্ব সম্পূর্ণ নেই নাই, তোমাকে 24 ঘন্টা সুরক্ষিত করি, নাইলে সুরক্ষিত করতাম না তোমাকে। এই জন্যই আমাদের চলবে না, অন্যের কারো চললে চলতে পারে। এই জন্য আমাকে মনে মুখে একবারে ডিসাইড করতে হবে, আমি এই জীবনটা এখানে মিটাইয়া দিব না এটার বিনিময়ে জান্নাত। সবাই পাক্কা? বিলকুল। আর কিছু কিছু বাহাদুর তো আছে, বউ যদি দিল তাইলে তরকারিরও লাথি মারে, বউরও লাথি মারে। সরো, লাগে যে কত বড় বেড়া হয়ে গেল আর কি। বাইরে যায় দেন উনি বিলাই হয়ে আড়ে, ঠিক না? ঘরে আয়া কি বাপ, অথচ আখলাক দেখার দরকার ছিল ঘরে, ঠিক না? কি আখলাক দেখানো দরকার ছিল কোথায়? ঘরে। ঘরে দেখায় না। তো যেটা বুঝাইতেছিলাম, নাকে প্রথম চেক করে ঘ্রাণ, জিহ্বায় চেক করে শ্বাস, দাঁতে চেক করে পাথর আছে কিনা। সর্বপ্রথম চাপটা পাথরের উপরে পড়ে, কণা জাতীয়, ঠিক না? হ্যাঁ, চেক করে না? করে না? লাগলেই কয় যে মনে এটা কোথেকে এলো, ঠিক না? বালুর কণাটা পর্যন্ত চেক করে। জিগা, হ্যাঁ, আমি প্রমাণিত। যারা জর্দা খায় না, পান খায় না, ওরা জর্দার ভিতরে বালুর কণা থাকলেও ওটা পান চাবাইলে বোঝা যায় যে এটার ভিতরে বালুর কণা আছে। যাতে চেক করে কোনো বালুর কণা জাতীয় ভিতরে ঢুকতে পারবে না। চতুর্থ চেকিং, চতুর্থ চেকিং। আর জিহ্বা আবার উল্টায় চেক করে যে সুতা জাতীয় কিছু ভিতরে যেতে পারবে না, চুল জাতীয় কিছু যেতে পারবে না। আল্লাহ চেক করে তারপরে ভিতরে ঢুকাইতে দেয়। ওই আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। আজকে কিচ্ছু বলবে না, এই জন্যই তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন।
তুই খালি ডাইনে বামে দেখা চলিস, তাই না? মাঝে মাঝে আকাশটা দেখো চলিস। আল্লাহ আকাশ দেখবো কেন? আকাশটা দেখ আর উচ্চতা দেখ। তারাও না হু বিগাইরে আমার, তোর দুনিয়া জানে এটাকে আমি খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি। আকাশকে যদি খুঁটি ছাড়া দাঁড় হইতে বাধ্য করতে পারি, তো তুই তো একটা 6 ফিটা মানুষ, 6.5 ফিটওয়ালা মানুষ, বেশি লম্বা হইলে 7 ফিট, ঠিক না? আবার 7 ফিট হইলে বেশি ভালো দেখা যায় না, ঠিক না? হ্যাঁ কি কোন কি মনে হয় বুঝাইতে পারলাম না। হ্যাঁ 7 ফিট আলায় যদি 5 ফিট আলার কাছে যায়, তো ও তো একটা সিঁড়ি দিয়ে ওর গলায় ধরতে হইব, ঠিক না? সিঁড়ি ছাড়া তো ধরতে পারবো না, ঠিক না? কেননা 2 ফিটের দূরত্ব না, মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? কি বুঝাইছি? 14 তারিখ বোঝো, এটা বোঝো না, ঠিক না? পুরুষ যদি 7 ফিটের হইল, আর যদি 5 ফিট আলার কাছে গেল, তো 5 ফিট আলাই করবো তোর গলা ধরমু কেমনে, আগে সিঁড়ি আনি তারপরে। তো আল্লাহ 7 ফিট কাউকে বানান না, 6.5 ফিট, এতটুকু একটা মানুষ। আল্লাহ বলে ওই আকাশটাকে যদি বাধ্য করতে পারি, তোকেও বাধ্য করতে পারতাম, কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছি, এই জন্য বাধ্য করবো না। আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না। নাইলে যুবক, তুমি 24 ঘন্টা ব্যবহার করবে আল্লাহ, আর সারা রাত নেটে দেখবে আল্লাহর বিরুদ্ধে, আজে বাজে জিনিস সারাদিন নেটে দেখবে। আল্লাহ তোমার কানের কাছে ডেলি 5 বার ডাকবে, আর তুমি আসবে না, আর ব্যবহার করবে আল্লাহ। ইচ্ছা স্বাধীনতা দিছে, বিদায় অপশন 2টা। এই ছোট জীবনটাকে এই মাটির ভিতরে মিশায় দিয়ে চলে যেতে পারে, কিচ্ছু বলবে না। আর ইচ্ছা এই ছোট জীবনটার বিনিময় চিরদিনের জান্নাত কিনতে পারে। কোনটা কিনতে? শুধু মুখ দিয়ে বললে তো হবে না, অনেক সময় মুখের আর মনের মিল না থাকলে নিজের মনও বলে তুই তো মিথ্যাবাদী, তোর মুখে একটা মনে আর একটা। শরীয়ত এটা বলে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে তোর মুখটা মুসলমান বটে, কিন্তু তোর মনটা মুনাফিক। মিল থাকতে হবে, শুধু মুখ দিয়া চাই বললে চলবে না, মিল থাকতে হবে। চান মনের থেকে? হ্যাঁ কি চান, জান্নাত না এইখানেরটা? হ্যাঁ হয় হয় মুসলমান, অন্য কেউ চাইলে যেতে পারে। এই ছোট জীবনটাকে এখানে বিলীন করা, ওকে আল্লাহ বলেই দিছেন যে এই ছোট জীবনটা এখানে বিলীন করে চলে যাবে। ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা, ওর জন্য দাড়ি পাল্লার প্রয়োজন হবে না, ওর জন্য হিসাব কিতাবের প্রয়োজন হবে না। মরবে আর সিধা জাহান্নামে পাঠায়া দিব। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। সত্য এটাই, কিন্তু যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইলাম, ওর এই ছোট জীবনটাকে এইখানে মিটায়া দিয়া যাওয়া চলবে না। আমি এই জন্য তোকে মুসলমানের ঘরে সদিচ্ছায় পাঠাই নাই, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাই নাই। এই জন্য তোমাকে আমি দায় দায়িত্ব সম্পূর্ণ নেই নাই, তোমাকে 24 ঘন্টা সুরক্ষিত করি, তাইলে সুরক্ষিত করতাম না তোমাকে। এই জন্যই আমাদের চলবে না, অন্যের কারো চললে চলতে পারে। এই জন্য আমাকে মনে মুখে একবারে ডিসাইড করতে হবে, আমি এই জীবনটা এখানে মিটাইয়া দিব না এটার বিনিময়ে জান্নাত নিব। সবাই পাক্কা? বিলকুল। তাহলে 2টা কাম করতে হবে, পারবেন? মনের থেকে বিলকুল অঙ্গীকার। তাহলে আজকে অতীতের থেকে তওবা করতে হবে, পারবেন? দেখি কে কে পারবেন। তাহলে 2 হাত উঠায় আল্লাহ কিন্তু প্রথম আকাশে আল্লাহকে বলে দেন, আল্লাহ তওবা করলাম,
পিছন থেকে তওবা করলাম, পিছনের জীবন থেকে তওবা করলাম। আল্লাহ আপনি মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। নামান রব্বে কাবার কসম যদি মনের থেকে বলা থাকেন তাহলে মাফ। এই জন্যই তো আমি চিৎকার দেই, নাহলে তো চিৎকার দিতাম না। আমি তো আমার জাতিকে বলি, হায় এই যুবকরা যদি, এই শ্রমিকরা যদি সারাদিন কাজের ঝামেলায় কিছু নাও করতে পারতো, ঘুমানোর সময় যদি শুধু হাত দুটা উঠায়া একটু মনটাকে ব্যথিত করা, কান্নার একটু বাহানা করা আল্লাহকে যদি বলতো, আল্লাহ কিছু তো করতে পারি না, সারাদিন কাজের ঝামেলা, পেটটার জন্য পারি না, বাচ্চাগুলার জন্য পারি না, ফ্যামিলির জন্য পারি না, মা বাবার জন্য পারি না, মনটা চায় তোমার কাছে আসি না, কিন্তু সারাদিন আসতে পারি না। এখন তো ঘুমের কোলে ঢোলা পড়বো, সকালে যদি তুমি উঠাও তাইলে উঠা হবে, নাইলে তো চিরদিনের জন্য আমার ঘুম হয়ে যাবে, চিরদিনের নিদ্রা হয়ে যাবে। ও মালিক, আমি কিন্তু তওবা করে ঘুমাইতেছি। একজনও তো এখানে নেই যে প্রতিদিন শোয়ার সময় হাত দুটা উঠায় নিজের দুর্বলতা আল্লাহকে বইলা একটু মাপ চায় ঘুমায়। একজনও তো নাই, একজনও নাই। দুঃখ তো আমার এখানে, যদি একটু মাপ চায় ঘুমাইতো। তো আজকে মনের থেকে যখন মাপ চাইছি, তাহলে বোঝা গেল আমাদের গুনাহ মাফ। বেশি কিছু করতে হবে না, বেশি না। এই উম্মত থেকে আল্লাহ বেশি চান না। যদি বেশি চাইতেন তাইলে ৬০-৭০ বছর পুরা জীবনটাই হিসাবের খাতায় লেখা হতো। আমাদের জীবনের ২টা পর্ব হিসাবের খাতায় লেখা হয় না, আমাদের বিরুদ্ধে লেখা হয় না। একটা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত এই সময়টা, ১৫ বছরের সময়টা আমাদের বিরুদ্ধে এক জাররা পরিমাণও লেখা হয় না, পুরাটা আমাদের পক্ষে লেখা হয়। আর পুরাটার ভিতরে একটা টানে লেখা হয় নিষ্পাপ, নিষ্পাপ, তাইলে আল্লাহ এটা মাফ করতেন না। দ্বিতীয়, যতক্ষণ আমরা ঘুমায় থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে লেখে না, কিচ্ছু লেখে না, কিচ্ছু লেখে না, বিরুদ্ধে যায় না। ঘুমের ভিতরে যা করো, কি স্বপ্নে আমরা অনেক কিছু করি না, অনেক কিছু দেখি না, এটা লেখা হয় না, বিলকুল মাফ। তাইলে আল্লাহ এই উম্মতকে এরকম মাফ করতেন না। আল্লাহ বেশি চায় না এই উম্মত থেকে। এই উম্মত বড় প্রিয় আল্লাহর কাছে। আপনি জানেন না আল্লাহর কাছে আপনি কতটুকু প্রিয়, আপনি জানেন না, আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। কেমনে বুঝামো আমি? আমার কাছে তো জাদু নাই, জাদু থাকলে আমি বুঝাইতে পারতাম। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। জানি না ওলামা মানবে কি মানবে না, আবার কেউ বিরুদ্ধে লেখা দিবে কিনা এটাও জানি না, কিন্তু হাদিসের শব্দ এটা বলে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। বান্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে আইসা, যেমন ছেলে যদি রাগ করা চলে যেতে চায় তো মা পানি মুছতে থাকে আর পিছনে যে পিঠ দোয়াইতে থাকে, কই যাস আমারে থুইয়া, কই যাস বাড়ি থুইয়া, কই যাস? সত্য তো, হ্যাঁ সত্য তো, হ্যাঁ। আরেকটা নইলে নাই বললাম, ওটা তো আর এখন হয় না, এক সময় হইতো, এখন আর হয় না। এখন কয় তুই গেলে কতজন পামু, ঠিক না? মনে হয় বুঝা লাইছে, ঠিক না? কয় তুই গেলে কতজন পামু, কারে রাখ রাখ, তুই গেল আমি কতজন পামু, ঠিক না? এখন তো এরকম চলতেছে, ঠিক না? মনে হয় বুঝা লাইছে, চালাক তো সব। 14 তারিখে মাস্টার তো না বুঝা যায় কই, ঠিক না? হ্যাঁ, সবাই তো 14 তারিখে মাস্টার, ঠিক না? এই জন্য ইঙ্গিত বুঝা ফেলছে। আমি এই জন্য না, হাসানের জন্য না। আল্লাহ বান্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তা আল্লাহ পিছের থেকে আইসা বলে ইলা আইন মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। আল্লাহ পিছে পিছে আইসা বলে কই চললি,
আমাকে ছেড়ে কই চলবে? আজকে চলবে স্বাধীনতা আছে বিদায়, ইচ্ছা স্বাধীনতা আছে বিদায় আজকে চলবে, কালকে চলবে কিভাবে বল? আজকে হয়তো চলে যাবে, আমাকে ছাড়া আজকে চলবে, কিন্তু মৃত্যুর পরে চলবে কি করে বল? এই মুহূর্তে চলবে, ওই পরের মুহূর্তে চলবে কি করে? চল। আনতুমুল ফুকারা, ও বান্দা আমার থেকে দূরে যাস না, আমি ব্যতীত তুই চলতে পারবি না, তুই আমার মুহতাজ, তুই আমার মুখাপেক্ষী, আমাকে ছাড়া তোর এক মুহূর্ত চলবে না। যদিও তুই বুঝিস না, যদিও তুই ভাবিস না, যদিও তুই শিখিস না, যদিও তুই জানিস না, যদিও তুই পড়িস না, কিন্তু শোন, আমাকে ছাড়া তোর এক সেকেন্ড চলবে না। কোথায় চলবে? পিছের থেকে আইসা ডাকছে। তো বেশি চান না, যখন করলাম ওয়াদা, যখন তওবা যখন করলাম, আসেন আজকের থেকে শিখি, আলেমদের কাছ থেকে শিখি। আমার এই ছোট জীবনটা দিয়া আমি জান্নাত কিভাবে অর্জন করতে পারি, চিরদিনের জান্নাত কিভাবে লুটা নিতে পারি। আমি সোজা বইলা দিতেছি, হায় জান্নাতের চাবি যার কাছে, মানুষ যার কাছে বাড়ির চাবি থাকে, তার চাবি আনতে তার কাছে যায় না অন্যের কাছে যায়? হ্যাঁ, তার কাছে যায় না? জান্নাতের চাবি আমাদের নবীজির কাছে, নবীজি সর্বপ্রথম জান্নাত খুলবে, এর আগে কেউ খুলবে না, কেউ খুলবে না। আমাদের নবীজির কাছে জান্নাতের চাবি। জিজ্ঞাসা করা হবে কে? বলছে আমি। খোলো। বলছে আল্লাহর হুকুম ছিল, আপনি ব্যতীত কারো জন্য খোলার হুকুম ছিল না, আপনি আসছেন এই জন্য খুলতেছি। চাবি নবীজির হাতে, নবীজি ব্যতীত জান্নাত কেউ খোলাইতে পারে না। বিদায় আমাদের উচিত ওনার গোলাম হওয়া, ওনার নবীর গোলাম হওয়া, নবীজির গোলাম হওয়া। কবি মনে হয় এটাই বলছে, কোরআন মনে হয় এটাই বলছে, নবীজি কবি এটাই বলছে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, আমার বন্ধুর গোলাম হয়ে যা। আল্লাহ বলে আমি তোর হয়ে যাব। দুনিয়ার কি জিনিস, ये दुनिया क्या चीज है, লৌহ কলম তেরে है, সমস্ত জগৎ তোর হাতে উঠায় দিয়া দিব। যতদিন থাকবি সমস্ত জগতের মালিক থাকবি তুই, ইচ্ছা মতে জগৎ ব্যবহার করবি। এই জন্যই তো সাহাবা ইচ্ছা মতে জগৎ ব্যবহার করতেছে, ইচ্ছা মতে। নদীকে চিঠি দিয়া বলতেছে পানি ছাড়, অগ্নিগিরিকে ইশারা করে বলতেছে পাহাড়ে আবদ্ধ হ। ইচ্ছা মতে সত্যর জন্য তোর অধীন করে দিল, আর জান্নাত তোকে দিয়া দিল। আসেন, আজকে মুসলমান নির্যাতিত, এই জন্য সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, ঠিক না? হ্যাঁ, সারা দুনিয়ায় নির্যাতিত এই কারণে নবীর ইজ্জত রাখেন না মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখে না। আল্লাহটা বাদই দিলাম, নবীর ইজ্জত রাখে না মুসলমান উম্মত। আজকে নবীর ইজ্জত রাখে না। যুবকের চুলের দিকে দেখলে মনে হয় না ও নবীর ইজ্জত রাখছে, মা বোনের পোশাকের দিকে দেখলে মনে হয় না সে নবীর ইজ্জত রাখছে, যুবকের পোশাকের দিকে দেখলে মনে হয় না সে নবীর ইজ্জত রাখছে। আজকে নির্যাতিত আমরা, আর ভাবতেছে ওদের রঙে রঙিন হইলেই আমাদেরকে বাড়ির থেকে আইসা বিষা দিয়া নিয়ে যাবে, ঠিক না? তোমাদের পায়ে হাত রাখি, যত খুশি ওদের রঙে রঙিন হইতে পারো, ওরা কোনোদিন তোমাকে আমাকে আপন মনে করবে না, বুকে লাগাবে না, মাথায় রাখবে না, কোনোদিন না। কেননা ওরা রূপরেখা দেখে না, ওরা দেখে তুমি জন্ম নিবন্ধনের সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, স্কুলে যাওয়ার সময়, স্কুলে ভর্তির সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, চাকরিতে অ্যাপ্লাই করার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, পাসপোর্ট বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো। ওরা ওইটা দেখে তোমার প্যান্ট শার্ট টি শার্ট ফি শার্ট, তোমার টাই শাই,
এগুলা ওরা দেখে না। বিশ্বাস হয় না? না না, কোত্থেকে হবে? অনেকের মনে হয় আমার কথা বিশ্বাস হয় না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, কোন মিডিয়া পয়রা পত্রিকা পয়রা বলতেছি না, দুনিয়ায় দেখা বলতেছি। আমি দুনিয়া দেখছি বহু, ওদের সাজে সাজা ছিল, ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে দাঁড় করায় রাখছে, ইমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড় করায় রাখছে। আর যেটাকে দেখা চিনছে, যেটা ভিতরে যেরকম বাহিরে ওরকম। এই পোশাকই তো দুনিয়ায় ঘুরি, যেটার পাসপোর্টে লেখা আছে ওইটাই শরীরে আছে। বলছে তুই যা, তোরে আর গাইটা কিচ্ছু পাওয়া যাবে না, দুর্গন্ধ ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না। বেশি গাঁটতে গেলে পেট ফাইরা দুর্গন্ধ বাহির হবে, তোরে দেখা যায়। ইসলাম লেখছত, ইসলামই দেখা যাইতেছে। যদি জিকে ওইটাকে আটকায় রাখছিস কেন, ওইটারে ভিতরে একটা বাইরে একটা, এই জন্য কোন সন্দেহ সন্দেহ কি কি সন্দেহ কি আছে? কেন এটা তো পাসপোর্টে লেখা মুসলমান, শরীরে তো দেখি অন্যটা, এই জন্য এটাকে আটকায় রাখছে। আগে ভালো মতে দেখালো, নাম বলবো না, আমি চিনি অনেককে, শুধু ওর পাসপোর্ট দেখে নেয়, মোবাইল সবাই সব গাইটা দেখছে, 6 ঘন্টা লাগছে সব ওকে করতে, তারপরে সিলমেরা ছাড়ছে। এইবার যা, ও বুঝা ফেলছে যে হুজুরে আমারে মুস্কি হাসি কেন দিল। ও বুঝা ফেলছে হুজুরে মুস্কি হাসি কেন দিল, কেন হুজুরে মুস্কি হাসি দিয়ে চলে গেছে। হুজুরে বুঝাইছে, এইবার বোঝো, তুমি তো ওদের রঙে রঙে আসছিলা, তোমারে আটকাইলো কেন? আমি তো আসল রঙেই আছি, এই জন্য মুস্কি হাসি। তোমাদের পায়ে হাত রাখি, আসো নবীর গোলাম হো, আদর্শে আদর্শবান হব, শিখব পাক্কা, আলেম ওলামার কাছ থেকে শিখি। আর যদি কিচ্ছু না পারো, তাহলে 2টা কাজ করো, যে আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না, ওয়াদা। এটা প্রথম কাজ নামাজ। আর দ্বিতীয়, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের দিকে কোনোদিন আঙ্গুল উঠাবো না। পারবেন? ওয়াদা। নামান নামান নামান। বর্তমান প্রেক্ষাপটের উপরে 2টা কথা বলবো। ফিলিস্তিনকে নিয়ে আমরা প্রতিবাদ করছি, নারায়ণগঞ্জ প্রতিবাদ হয়েছে, আমি জানি। প্রতিবাদ করলেই শুধু হবে না, আরো 2টা কাজ করতে হবে আমাদের। তাইলে যদি আল্লাহ আমাদেরকে নিজের কুদরতকে দেখায় দেয়, শুধু প্রতিবাদ করলে হবে না। ওরা প্রতিরোধ করতেছে, আমরা 7 সমুদ্রের 13 নদীর এই পার থেকে শুধু প্রতিবাদ করতে পারি, প্রতিরোধ করতে পারি না। ওইখানে যারা আছে ওরা প্রতিরোধ করতেছে, ঠিক না? ওরা ফিজিক্যালি প্রতিরোধ করতেছে, আমরা ওদের প্রতিরোধের সাথে 2 ভাবে অংশীদারিত্ব নিতে পারি, 2 ভাবে অংশীদার হইতে পারি। একভাবে হলো যে প্রতিদিন ওদের জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়া। পড়বেন? কোরআনে আছে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। প্রতিবাদের সাথে সাথে আপনি ডেইলি ওদের জন্য 2 রাকাত নফল পড়েন, সালাতুল হাজত পড়েন। আর আরেকটা হাদিসে আছে আস-সাদকাতু তারুদ্দুল বালা, আপনি প্রতিদিন ওদের জন্য 1 টাকা সদকা করতে পারেন। কয় টাকা? কয় টাকা? প্রতিদিন। এখন আপনি বলবেন 1 টাকার নোটও তো পাওয়া যায় না, কয়েনও তো পাওয়া যায় না, তো আমি পদ্ধতি দিই। আপনি 10 দিনেরটা একবারে করেন। কয় টাকা? কয় টাকা? 10 টাকা। 10 দিনের ভিতরে যদি সমাধান হয়ে গেল, তাহলে আপনি ভাবলেন যে আমার সদকা রং দেখায় দিছে। যদি 10 দিনের ভিতরে সমাধান না হলো, আবার 10 দিনের 10 টাকা দেন। এরকম যতদিন সমাধান না হয় আপনি দিতে থাকেন। বিশ্বাস, খোদার কসম, একদিন আপনার সদকা রং নিবিয়ে নিবে, ইহকালেও পাবেন, পরকালেও পাবেন। তাইলে আপনি ওদের সাথে
ওরা যে প্রতিরোধ করতেছে, ওদের প্রতিরোধের সাথে আপনি 100-100 ওদের সাথে আপনি সম্মিলিত হইলেন। আর যদি শুধু প্রতিবাদ করেন তাহলে এটা পরিপূর্ণ হইল না। এই জন্য সদকা করবেন। কে কে করবেন দেখি? হ্যাঁ, করবেন তো? সত্য তো? হ্যাঁ, আরেকটু করণীয় ছিল আমাদের, জাযায়ে খায়ের দেখ। ওটা একজন করে তো লাভ হবে না, সারা দুনিয়াকে মুসলমান একদিনে ঠিক করতে পারে। একদিন সারা দুনিয়া, বিশ্বাস হয় না? একদিন না হোক, এক সপ্তাহে পারে। কেননা সারা দুনিয়ার যত দামি পণ্য আছে মুসলমান ছাড়া কেউ ব্যবহার করে না। আমি প্রমাণ সহ দিব, যত দামি পণ্য আছে মুসলমান ছাড়া কেউ ব্যবহার করে না। আমি বহুত কম লোক দেখছি দুনিয়াতে, ইউরোপ কোন, আমেরিকা কোন, অস্ট্রেলিয়া কোন, জাপান কোন, যাদের হাতে দামি ঘড়ি আছে বা দামি শার্ট আছে, ওরা এই প্রবাদ বাক্য মানে, জমিন খাঁটি, মাটি খাঁটি, সোনা আদা, দামি কাপড় কিনে গাদা। এই জন্য ওরা দামি কাপড় কিনে না। ওরা যদি দামি কাপড় কিনতো তাহলে পুরান কাপড়ের গাইড আপনার দেশে আসতো না। পুরান কাপড়ের গাইড আছে না? নাই। নারায়ণগঞ্জে পাওয়া যায় না? পাওয়া যায় না? হ্যাঁ, আপনার সোয়াটার এইখান থেকে গেছে, আবার পুরান বাজারে আপনার কাছেই আইছে। ওইটা কিনা আপনি বঙ্গবাজার থেকে কিনা এখন বাবলে আনেন, ঠিক না? হ্যাঁ, ওরা দামি কাপড় কিনলে ওগুলো আবার বিদেশে গাইড হয়ে আসতো না, পুরান কাপড় হয়ে আসতো না। আমাদের দেশের দামি কাপড় কোনটা বিদেশে যায়? পুরান কাপড় হয়ে যায়। ওরা দামি কাপড় কিনে না, দামি কাপড় তো মুসলমান কিনে। দামি রাডু গড়ি মুসলমান কিনে। মুসলমান যদি ওদের পণ্য এক সপ্তাহের জন্য, আরে সব বাদ দিলাম, আমার সমাজের যুবকরা যদি, মুসলমান যুবক যুবতীরা যদি এক সপ্তাহের জন্য নেট বন্ধ করা, অফ করে দেয়, নেট বন্ধ করুন, খুব ব্যবহার করবো না, সারা দুনিয়া সাইজ, বিশ্বাস হয় না? হ্যাঁ, মুসলমানের চেয়ে নেট দুনিয়ায় কেউ ব্যবহার করে না, বেশি কেউ ব্যবহার করে না। সব পয়সা কোথায় যায়? আমি জানি নেটের হেডকোয়ার্টার কোথায়। মুসলমানের চেয়ে বেশি ব্যবহার করে। এই জন্য বইলেও লাভ নাই, তারপরও বলতেছে ওদের পণ্য বর্জন করা উচিত ছিল। এই 3-4টা কাজ আমাদের প্রতিবাদ করা, সালাতুল হাজাত পড়া, সদকা দেওয়া, আর ওদের পণ্য বর্জন করা। কি সদকা করতে পারবেন? নগদ যদি চাই, হ্যাঁ, কে কে দিবেন দেখি? এটা আমি নিয়ে যাব না, এটা ইসরায়েলে পাঠাবো, ফিলিস্তিনে পাঠাবো। তো পাঠাবো কি করে? ভালো মতো উঠান না দেখি। আমি উঠাবো, এই মাদ্রাসার বোর্ডিং এ দিয়া যাব আপনাদের নামে সদকা, নামান ফিলিস্তিনের জন্য। তাহলে কই ভলান্টিয়ার, কই নামেন, নামেন ফিলিস্তিনের জন্য। 10 দিনের দেন, 20 দিনের দেন, 30 দিনের দেন, জলদি জলদি 2 মিনিটে, তারপরে দোয়া হয়ে যাবে 2 মিনিটে। যে যে দিতে চান দিয়া দেন ফিলিস্তিনের জন্য। এটা যে আমি ফিলিস্তিনের জন্য সদকা দিলাম, আল্লাহ যেন এই সদকার বদৌলতে অতি সত্বর বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করে দেন, ফিলিস্তিনওয়ালাদেরকে জিতায়া দেন। আপনার এই সদকার পাওয়ার আছে, পাওয়ার। একজনও যেন খালি না থাকে। আপনি তো 10 টাকা দিবেন, আমি তো হুজুরের মতো 20,000, 10,000, 1,000, 5,000 চাই না। আমি চাইছি ফিলিস্তিনের জন্য। আমার এখানে ফিলিস্তিনের ব্যথা, এই জন্য আমি ফিলিস্তিনের জন্য চাইছি 10 দিনের, 5 দিনের, 2 দিনের, 1 সপ্তাহ, 20 দিনের, 30 দিনের সদকা দেন। আপনি সদকা চাইছি ফিলিস্তিনের জন্য। এটা জমা হবে এই মাদ্রাসায়।